শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন। আর এরপর থেকে দেশের থানাগুলোতে পুলিশের কোনো উপস্থিতি নেই। থানায় তালা দিয়ে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে এখন। এই সুযোগে দেশে শুরু হয়েছে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি। দুর্বৃত্তরা যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে। সরকার পতনের দিন থেকেই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। শুধু ঢাকাই নয়, জেলায় উপজেলায়ও রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে ডাকাত বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন। খবর দিলেই টহলরত সেনা সদস্যরা এসে ডাকাতদের আটক করছেন। বুধবার রাত ১২টার পর থেকে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখের টেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮ থেকে ৯, ১০ থেকে ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গীর কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ ও রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে ৪ জন এবং মিরপুর থেকে ১৭ জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে ডাকাতদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় ২ শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম পরিচয় এখনও অজ্ঞাত। এছাড়া মোহাম্মদপুর এলাকায় ৫ জনকে অস্ত্রসহ আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজনকে আটক করেছে এলাকাবাসী। ভুক্তভোগী এলাকার অধিকাংশ মানুষ জানিয়েছেন, যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগই টোকাই এবং উঠতি বয়সের তরুণ। তাদেরকে অস্ত্র এবং টাকা সরবরাহ করে এসব প্ল্যান করা হচ্ছে। দেশের কেয়ারটেকার সরকার শপথ নিতে না পারে এবং সেই সুযোগে দেশে সেনা শাসন আসে। মানুষের মাঝে আতঙ্ক তৈরিতেই সারা দেশে একযোগে এই ডাকাতি চলছে বলে মনে করেছেন তারা। স্থানীয়দের ভাষ্যমতে আটকরা জানিয়েছেন, তারা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ডাকাতিতে নেমেছেন। স্থানীয়রা আরও জানান, এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়। পরে লোকজন লাঠিসোঁটা ও যে যা অস্ত্র ছিল তা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন। বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যরা আটকও হয়েছেন। তবে এই অবস্থা কতদিন ধরে চলবে তারা তা জানে না। তবে কেউ কেউ ডাকাতির প্রমাণস্বরূপ এলাকায় ডাকাতদের ধাওয়া দেওয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। তবে ফেসবুকে অনেকেই ডাকাতদের এসব ঘটনাকে গুজব বলে ধারণা করছেন। আরও জানা গেছে, তার আগে সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য এসে ভবনগুলো ঘেরাও করে। তারা ভবনগুলোতে ঢুকে পড়া ডাকাত সদস্যদের উদ্দেশ্যে হ্যান্ডমাইক দিয়ে বলতে থাকেন, তারা যদি বের না হয়ে আসে তবে তারা ভেতরে প্রবেশ করে গুলি চালাতে বাধ্য থাকবে। এমন কথা শোনার পর ডাকাত সদস্যরা চুপ করে থাকলে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়। পরে তারা আসার চেষ্টা করলে জনগণ তাদের ধরে গণধুলাই দেন এবং ১৭ জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা। আটকরা সবাই টোকাই বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রায় ঘন্টা ধরে এই অভিযান চলে। তাদের ধরতে ৭০টি ভবনের প্রতিটিতে ঢুকে পড়েন সেনারা। তখন বাইরে সাইরেন বাজছিল। পরে আরও কয়েকটি গাড়ি আসে। দেশের বিভিন্ন স্থানে ডাকাতি হচ্ছে। বুধবার বিষয়টি নিয়ে সদর দপ্তরে পুলিশের নতুন আইজি মইনুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে বর্তমান পরিস্থিতিতে যে সকল সদস্য কর্মস্থল থেকে দূরে আছেন তাদেরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। মাজুমা ফিরোজ নীলিমা, নিউজ নাও 24।